সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ফেরাতের সংবাদে। সাথে আছে আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই শিরোনাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঘন কুয়াশার কারণে 2011 সালে বন্ধ হয়েছিল বিমানের সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট। এরপর কুয়াশা কেটে আকাশ রৌদ্রোজ্জ্বল হলেও কাটেনি সরাসরি ফ্লাইটের কুয়াশা। 2015 সালের মার্চে রিফুয়েলিং সমস্যার সমাধান হলেও নানা অজুহাতে বন্ধ রাখা হয় সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট। এ নিয়ে সিলেট ও লন্ডনে চলে নানা প্রতিবাদ কর্মসূচি। শেষ পর্যন্ত রোববার ফের চালু হলো সিলেটি প্রবাসীদের স্বপ্নের সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট। মোজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হুসাইন আহমদ সুজাদ। রবিবার দুপুর 12:15টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG001 ফ্লাইটটি 244 জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ওসমানী বিমানবন্দর ত্যাগ করে। যাত্রীদের মধ্যে 56 জন ওঠেন ঢাকা থেকে, বাকি 188 জন ছিলেন সিলেটের। এর আগে সকাল 9টায় প্রধান অতিথি হিসেবে সিলেট লন্ডন সরাসরি ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুব আলী। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুব আলী বলেন, বিমানের অনেক বদনাম ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশে শুদ্ধি অভিযান চালানোয় গত অর্থবছরে 200 কোটি টাকার উপরে লাভ হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, ওসমানী বিমানবন্দরকে আধুনিকায়ন ও পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার জন্য কাজ শুরু হয়েছে। গত এপ্রিলে রানওয়ে শক্তি বৃদ্ধির কাজ শেষ হয়েছে। গত 1 অক্টোবর নতুন টার্মিনাল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। রানওয়ে সম্প্রসারণের কাজও এগিয়ে চলছে। সব মিলিয়ে ওসমানী বিমানবন্দর হবে অত্যাধুনিক বিমানবন্দর। মাহবুব আলী বলেন, আগামীতে সিলেট থেকে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশে সরাসরি ফ্লাইট পরিচালনা হবে। বিমানবন্দরের আধুনিকায়নের কাজ শেষ হলে বিদেশি এয়ারলাইন্সগুলোও ওসমানীতে তাদের ফ্লাইট পরিচালনা করবে বলে আমরা আশাবাদী। এটা আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ার অর্থই হইল এখান থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে যে কোনো জায়গায় বিমান যেতে পারবে। আপনারা ইতিমধ্যে আমার বক্তৃতায় আমি বলেছি, আপনারা দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত স্বয়ং এসে আমাদের মন্ত্রণালয়ে আমাদের সাথে যে এগ্রিমেন্ট আমরা করেছি তাদের সাথে এয়ার সার্ভিস এগ্রিমেন্ট, এবং সেই ক্ষেত্রে আমাদের দেশ থেকে যেতে পারবে। এই সিলেট থেকে আমেরিকা বলেন, ইউরোপ বলেন, যে কোনো জায়গায় বিমান যেতে পারবে এবং তাদের বিমানও যে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সিলেটে নামতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান বলেন, প্রধানমন্ত্রী আকাশ যোগাযোগের ব্যাপারে খুবই আন্তরিক বলেই বিমানের বহরে নতুন নতুন উড়োজাহাজ সংযোজন হয়েছে। বিমানে উঠলে তিনি সিট থেকে উঠে যাত্রীদের খবর নেন। তার আন্তরিকতায় বিমানের বহরে নতুন নতুন উড়োজাহাজ সংযোজিত হচ্ছে। বাংলাদেশের নানা অঞ্চলের মানুষ যুক্তরাজ্যে থাকলেও রাজধানী লন্ডনে সিলেট থেকে যাওয়া প্রবাসীদের একটা বিশাল জনগোষ্ঠী রয়েছে। হযরত শাহজালাল রহমতুল্লাহের পুণ্যভূমি সিলেটের প্রবাসীদের অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল সরাসরি সিলেট লন্ডন রোডে বিমানের ফ্লাইট। সত্যিকার অর্থে আজকে যেটা আমরা কিছুক্ষণ পরে দেখবো যে সম্মানিত যাত্রীরা সেই ফ্লাইটে এখান থেকে সরাসরি লন্ডনের জন্য বিমানে উঠবেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, এ যাবৎ 53টি দেশের সঙ্গে বিমান চলাচলের চুক্তি হয়েছে। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশে একদিন এভিয়েশন হাব হবে। তারই সুযোগ্য কন্যার নেতৃত্বে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল যে বাংলাদেশ একদিন প্রাচ্য এবং মধ্যপ্রাচ্যের একটা হাব এখানে হবে, যেটা হবে বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড। আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধুর স্বপ্ন আস্তে আস্তে পূরণ হতে যাচ্ছে। প্রবাসীদের সুবিধার্থে সরাসরি এ ফ্লাইটটি যাতে আর কখনো বন্ধ না হয় সে দাবি ট্রাভেলস ব্যবসায়ীদের। আজকে এই যে ফ্লাইটটা শুরু হলো, সিলেট থেকে লন্ডন সরাসরি ফ্লাইট যাবে, আমি মনে করি এইটা দীর্ঘদিন অতিবাহিত করবে এবং এই নিয়ম মাফিকই সিলেট থেকে ফ্লাইট যাবে এবং সাথে সাথে সিলেট আন্তর্জাতিক যে বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে 1 তারিখে, আমার মনে হচ্ছে যে বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স এইখানে আসবে। সেই ব্যবস্থাটুকু যদি করা হয় তাহলে সিলেটের যা প্রবাসীরা দুর্ভোগ থেকে অনেক রক্ষা পাবে। দীর্ঘদিন পরে হলেও এটা যে শুরু হয়েছে এর জন্য আমি নগরবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, সদস্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু
বক্তব্য যেগুলো আসছে সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে বুঝবো যে আমাদের সার্থকতা রয়েছে। কথা তো অনেক বেশি হয়, কাজ কতটুকু হয় দেখার বিষয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুকাব্বির খান ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ। বাংলা ভিউ নিউজ ডেস্ক। চলমান করোনা পরিস্থিতিতে সিলেটের হোটেল রেস্টুরেন্টগুলোতে ভ্যাট বৃদ্ধিতে চাপ প্রয়োগ না করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। রোববার বিকালে সিলেটের চেম্বার অব কমার্স মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায় সিলেটের জেলা রেস্তোরাঁ মালিক সমিতি, ক্যাটার্স গ্রুপ অব সিলেট এবং সিলেট হোটেল অ্যান্ড গেস্ট হাউস অনার্স গ্রুপ। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, করোনা পরিস্থিতিতে পৃথিবীর সকল কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে, ব্যতিক্রম নয় বাংলাদেশও। ধস নেমেছে সব রকম ব্যবসা বাণিজ্যে। এর মধ্যে পর্যটন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আর এই পর্যটন খাতের অন্যতম অংশ হল হোটেল ও রেস্টুরেন্ট। দেশে করোনার প্রকোপ বাড়লে এবং সরকার লকডাউন ঘোষণা করলে মার্চ মাসের শেষ দিকে দেশের সকল হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। প্রায় 5 মাসের বেশি সময় বন্ধ থাকার পর কিছু হোটেল রেস্টুরেন্ট সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে চালু হয়, কিন্তু চালুর পর থেকে এখন পর্যন্ত ব্যবসা আগের অবস্থায় ফিরে আসেনি, যার অন্যতম কারণ স্কুল কলেজ বন্ধ থাকা, প্রবাসীদের আসা বন্ধ থাকা, পর্যটক কমে যাওয়া এবং পরিবার নিয়ে মানুষের বাইরে বের না হওয়া। এ অবস্থায় হোটেল রেস্টুরেন্ট চালু করে লাভ করা তো দূরের কথা, প্রতিষ্ঠানের খরচ বহন করাই সম্ভব হচ্ছে না। বাকি জমে আছে বন্ধ থাকা 5 মাসের হোটেল রেস্টুরেন্টের ভবন ভাড়া, কর্মীদের বেতন সহ বিভিন্ন বিল। এগুলো এখন আমাদের পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে। এই সকল চাপ নিতে না পেরে একের পর এক হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানগুলো এখন টিকে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা বলেন, হোটেল রেস্টুরেন্টে নিয়ে আমরা যখন টিকে থাকার সংগ্রাম করছি, এই পরিস্থিতিতে সিলেটে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট থেকে বাড়তি ভ্যাট প্রদানের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। আগের চেয়ে 3-4 গুণ বেশি ভ্যাট দিতে বলা হচ্ছে। কোনো হোটেল রেস্টুরেন্টে ভ্যাট কর্মকর্তারা অভিযানও পরিচালনা করেছেন, যা এই সময়ে আমাদের টিকে থাকার সংগ্রামকে বাধাগ্রস্ত করছে, যা কোনোভাবেই কাম্য নয়। নেতৃবৃন্দ আরও বলেন, করোনার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকার বিভিন্ন প্রণোদনা ঘোষণা করেছে, যদিও সিলেটের পর্যটন খাতের কোনো ব্যবসায়ী জানার মতে এখনও কোনো প্রণোদনা সুবিধা পাননি। এমত অবস্থায় ভ্যাট কর্তৃপক্ষের এমন আচরণে আমরা অত্যন্ত মর্মাহত। ভ্যাটের রিটার্ন দাখিলে কোনো হয়রানির সম্মুখীন হলে হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে। সিলেটের এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণের ঘটনার মামলায় গ্রেফতারকৃত 8 আসামির সবাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রোববার 2 জনের জবানবন্দি রেকর্ড করেন আদালত। এর আগে বাকি 6 আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে আসামিদের কেউই ধর্ষণের ও কেউ সহযোগিতার কথা স্বীকার করেছে। 5 দিনের রিমান্ড শেষে রোববার দুপুরে আদালতে হাজির করা হয় এজাহার নামীয় আসামি তারেকুল ইসলাম তারেক ও মাহফুজুর রহমানকে। এ সময় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়। পরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে তারেকুল ইসলাম তারেক ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দ্বিতীয় আদালত সাইফুর রহমানের আদালতে মাহফুজুর রহমান মাসুমের জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মিসবাউর রহমান রাজন, শাহ মাহবুবুর রহমান রনি ও আইনুদ্দিন। এর আগের দিন শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মামলার আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর ও রবিউল ইসলাম। এমসি কলেজের ছাত্রাবাসে গত 25 সেপ্টেম্বর সন্ধ্যারাতে স্বামীর কাছ থেকে কেড়ে নিয়ে নববধূকে গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ভিকটিমের স্বামী বাদী হয়ে 6 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও 3 জনকে অভিযুক্ত করে এসএমপির শাহপুরান থানায় মামলা দায়ের করেন। প্রথম আদালতের ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান আসামি তারেকুল ইসলাম তারেকের জবানবন্দি গ্রহণ করেন এবং বিজ্ঞ দ্বিতীয় আদালতের বিচারক সাইফুর রহমান মহোদয় আসামি মাসুমের জবানবন্দি গ্রহণ করেন। উভয় আসামি জবানবন্দি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। জবানবন্দির পরে তাদেরকে জেলা চট্টগ্রাম করা হয়েছে। ধর্ষকরা দেশ ও জাতির শত্রু, ধর্ষকদের সম্মিলিতভাবে প্রতিহত করা দরকার বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, ধর্ষকরা সিলেটের পবিত্র মাটিকে কলুষিত করেছে। সিলেটের পবিত্র মাটিতে ধর্ষকদের ঠাঁই দেওয়া হবে না। রোববার বিকেলে মানবাধিকার বাস্তবায়ন কমিশন সিলেট মহানগর শাখার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মেয়র বলেন, আগামী 9 অক্টোবর সিলেটের সকল পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে একটি বৈঠক হবে। সেই বৈঠক থেকে ধর্ষকদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে। ধর্ষকদের আইনের আওতায় নিয়ে আসার সকল কার্যক্রম পরিচালনা করা হবে। আমরা সবাই মিলে সুন্দর সিলেট শহর গড়ব। তিনি বলেন, ধর্ষণ একটি ব্যাধি। এই ব্যাধি নির্মূল করতে হবে, দেশ ও সমাজকে বাঁচাতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ গঠন করা দরকার। মানবাধিকার বাস্তবায়ন কমিশন সিলেট মহানগরের সভাপতি ডক্টর জামান চৌধুরীর সভাপতিত্বে ও মোহাম্মদ শাহজাহান আহমদ লিটনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগর শাখার সিনিয়র সহসভাপতি কানুন লাল পাল, সাধারণ সম্পাদক নূরে আলম সাদেক, ঝুমা রানী দাস, অসীম দাস সহ আরও অনেকে। আজকের না আমাদের মা বোনরা থেকে শুরু করে সমাজের সব পর্যায়ে কিছু পর্যন্ত আজকে রাস্তায় প্রতিবাদ করেছে। এটাকে অন্য খাতে কোনোভাবেই প্রভাবিত করার কোনো সুযোগ নেই। দেশে করোনা আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 23 জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে 1125 জন, আর সুস্থ হয়েছেন 1587 জন রোগী। রোববার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল 8টা পর্যন্ত শনাক্ত 1125 জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,68,690 জন। আর গেল 24 ঘন্টায় মারা যাওয়া 23 জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা 5,348 জনে দাঁড়ালো। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 1,587 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো 2,81,656 জনে। গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনা ভাইরাস বাংলাদেশ সহ বিশ্বের 213টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত 11 মার্চ করোনা ভাইরাসের সংকটে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশে প্রথম কোভিড-19 রোগী শনাক্ত হন 8 মার্চ এবং এই রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় 18 মার্চ। সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন 20 জন। এর মধ্যে সিলেট জেলার 17 ও মৌলভীবাজারের 3 জন। এছাড়া একদিনে বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 50 জন, আর মারা গেছেন 1 জন। মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। রোববার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে দেয়া পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। শনিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় 20 জনের শরীরে করোনা শনাক্ত হয়। আর নতুন এই 20 জন সহ সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 12,731 জন। এর মধ্যে সিলেট জেলার 6,916 জন, সুনামগঞ্জের 2,347 জন, হবিগঞ্জের 1,758 জন ও মৌলভীবাজার জেলার 1,710 জন। সিলেট অঞ্চলে রোববার সকাল 8টা পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন 63 জন। এর মধ্যে সিলেট জেলার 54 জন, বিভাগের বাকি 3 জেলায় 3 জন করে ভর্তি ছিলেন। এদিকে সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় করোনা মুক্ত হওয়া 30 জনকে নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 10,635 জন। এর মধ্যে সিলেটের 5,525 জন, সুনামগঞ্জের 2,187 জন, হবিগঞ্জের 1,334 জন ও মৌলভীবাজারের 1,589 জন। সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরেকজন মারা গেছেন। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 220। এর মধ্যে সিলেট জেলার 159 জন, সুনামগঞ্জের 25 জন, হবিগঞ্জের 15 জন ও মৌলভীবাজারের 21 জন। সিলেট নগরীতে 2 স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। রোববার তাদেরকে আদালতে হাজির করে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে 1 জনকে র্যাব ও 2 জনকে পুলিশ গ্রেফতার করেছে। 13 সেপ্টেম্বর সিলেট শহরতলির রায়েরগাঁও প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করে 2 যুবক। এ ঘটনায় 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো রায়েরগাঁওয়ের জসিম উদ্দিন ও একই এলাকার একলাস মিয়া। রোববার ভোরে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আক্তারপাড়া এলাকা থেকে জসিমকে ও সকালে বিমানবন্দর থানার কালাপাহাড় এলাকা থেকে একলাস মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এদিকে নগরীর দাঁড়িয়েপাড়ের একটি বাসায় 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় রাকিব হোসেন নিজু নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে মুগলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে বেড়ানোর কথা বলে খাসদবিরের একটি স্কুলের ছাত্রীকে দাঁড়িয়েপাড়ার বাসায় এনে ধর্ষণ করে নিজু। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ।
কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।